গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে কিন্তু হচ্ছে বৃহস্পতিবার, আর ব্লগটা কিন্তু শুরু হতে আজকে আমি দেরিই করে ফেলেছি, কারণ সকালবেলা থেকে আজকে একটু ব্যস্ততা ছিল, মেয়ের স্কুল ছিল, ছেলের পড়া, এই নিয়ে একটু চাপেই ছিলাম সকাল থেকে আজকে। তো ব্লগটা শুরু করতে করতে প্রায় এখন তো 9:30 মতো বেজেই গেছে। তো এখন কিন্তু ব্রেকফাস্টটাও আজকে রেডি করতে একটু দেরি হয়ে গেছিলো। ব্রেকফাস্টে ভাতটা আমি করেই রেখেছিলাম, এখন একটুখানি মানে পটল, আলু আর পেঁয়াজ ওদের একটু ভেজে দেবো। এখন আপাতত ওরা ওই দিয়ে ভাত খেয়ে নেবে, তারপরে আবার রান্নাবাড়ি করে কি হবে দেখছি। তো চলো আগে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে তোমাদের তারা দোকান যাবে, ব্রেকফাস্টটাকে রেডি করে নিই। তো আজকে অনেক দিন পর দেখো ছাদে চলে আসলাম, জামা কাপড় মেলতে ছাদে এসেছি, কারণ এখন একটুখানি নিচে তো সাথে ওই জামা কাপড় শোকাচ্ছে না। আর এই যে তোমাদের দাদা এখন দোকানে বেরিয়ে যাচ্ছে, সাবধানে যাবে। হাওয়া হালকা হালকা দেখো, রোদের আমেজ আছে, যা যে কটা আছে হালকা হালকা মানে রোদের যে তাপ আছে তাতে মোটামুটি শুকিয়ে যাবে। এখন ছাদে সব মেলে দেবো, আর মেয়েও পরে বাড়ি চলে আসলো, নিচে গিয়ে আবার মেয়েকে খাওয়াবো, মেয়েকে ভাত খাওয়াবো। খুব ভালো লাগছে, অনেকদিন পর ছাদে এসেছি। আর এই যে আমার পাপুসোনা এসে গেছে পরে ছাদে, আর পাপুসোনা কি আনন্দ, ছাদে এসে দেখো কি আনন্দ। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে নিই, নিয়ে আবার পরবর্তী কাজ অনেক আছে। আর মেয়ে বাবাকে টাটা হচ্ছে, সাবধানে যাবে বাবা, সাবধানে যাবে। ঠিক আছে ঠিক আছে শোনো, ঠিক আছে। ছাদ থেকে কিন্তু চারপাশের ভিউটা কিন্তু খুব ভালো লাগে, চারপাশে সবুজে সবুজ, তো হেভি লাগে। সকালবেলার দিকে চারদিকটা এত সুন্দর লাগে। এই যে মা চলো খাবো, চলো জামা কাপড়গুলো আগে মেলে নিই তাড়াতাড়ি করে। এখন আসলাম ঘরের কাজ করতে, আজকে তো বৃহস্পতিবার, ওই জন্য ঘরটা আগে গোছাবো আজকে। আর এই যে আমার মামা এখন পুতুল খেলছে, দেখো আমার মামার পুতুলগুলো দেখিয়ে দাও মা, তোমার পুতুল। হ্যাঁ, আমার মা এখন বসে বসে পুতুল খেলবে, আর আমি এখন এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ টাজ করে নেবো। আর বাবু বইপত্র গোছাচ্ছে বাইরে। হ্যাঁ খেলো খেলো। আচ্ছা কি গান করছিলে একটু করো, চৌকিদারি চোখ কি করছিলে গান? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে খেলা করো, আমিও কাজ করে নিই, ঠিক আছে। আমাদেরকে তো আগেই বললাম যে আজকে যেহেতু বৃহস্পতিবার, ভাবলাম ঘরের কাজটা আগে করে নেবো। তো ঘরের কাজ করতে গিয়ে ভাবলাম মেয়েটাকে আগে ঘুম পাড়িয়ে দিই। তো মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে সত্যি কথা বলতে আমি ওর পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছি, মানে এত ক্লান্তিতে মানে ঘুমই এসে গেছে পুরো। তো তারপর তড়িঘড়ি তোমাদের দাদা ফোন করলো, আমাদের নতুন শপে কিছু কাজ আছে সেইটার জন্য একটা মানে দরকারে ফোন করলো। তখন তড়িঘড়ি করে উঠে থেকে প্রায় 15-12টা বেজে গেছে। তো ওঠার পর কিছুই করতে ভালো লাগলো না, একটু একটা রিল করলাম, রিল করার পরে আবার কিন্তু কাজে নেমে গেছি। এখনও অনেক কাজ বাকি, কিচ্ছু হয়নি। চলো আগে ঝপাঝপ সব কাজকর্ম সারো। তো এই যে দেখো বিকেলবেলা কিন্তু একদম রেডি হয়ে গেছি, এখন মেয়েকে নিয়ে যাব নাচ শেখাতে, তারপরে কিন্তু আজকে নতুন দোকানটা খুলতে যাব। তো এটা নিয়ে একটু এক্সাইটেড আছি। তো দেখো এই যে আমি একদম জামা কাপড় পরে রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদা কিন্তু বাড়ি ছিল না, গেছিলো একটু চাকদা। তো তোমাদের দাদা চলে আসলে এবার একসাথেই কিন্তু বেরিয়ে যাব, ওকে নাচে নিয়ে চলে যাব। তো এই যে আমরা নাচে চলে এসেছি, আর এই যে আমরা 3 বান্ধবী, একটু হাই করে দিল। আমরা যখন 3 জন এক জায়গায় হই তখন তো আমাদের অনেক 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 গল্প থাকে, গল্পের আর শেষ হয় না। তো এই যে গল্প টল্প করে নাচ টাচ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু চলে আসলাম দোকানে ফাইনালি। আর তোমাদের দাদা আবার দেখতে আসলো যে আমি ঠিকঠাক করে কিন্তু দোকানটা খুলতে পেরেছি কি পারিনি। আর দোকান খোলার সাথে সাথে কিন্তু আমার এই যে ছোট্ট বোনটা আর এই যে পুচকুসোনাকে নিয়ে চলে এসছে দোকানে। আর এই যে 2 বান্ধবী পেয়ে গেছে, ব্যাস এরা এখন তো একদম বিশাল, দুজনের সাথে খেলা আর গল্প করবে। তো এই যে ফাইনালি তোমাদেরকে দোকানটা একটু দেখিয়ে দিই। আর এখন তো মানে ভালো করে লাইট ফাইট সেভাবে এখনও লাগাতে পারিনি, লাইট ফাইট লাগিয়ে দিলে আরও সুন্দর করে তোমাদের কাছ থেকে তোমাদেরকে দেখাতে পারবো। তো রাতে বাড়ি আসার পরে ডিনার আমাদের একদম কমপ্লিট। রান্না তো করেই মানে রেখেছিলাম, ডিমের ঝোল ভাত। আজকে তো দুপুরবেলাতে যা অবস্থা হয়েছিল তোমাদেরকে আর কি বলবো। আজকে মানে কারেন্টটা এত ভুগিয়েছে যে রান্না করতে আজকে খুব 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 সমস্যা হয়েছে। একটু চুপ করো, কথা বলছি তো। রান্না করতে আজকে খুব সমস্যা হয়েছিল, মানে ডিমের ঝোলেই আর ভাত করেছি দুটো, মানে কিছুই করিনি, কিন্তু মানে মিক্সিতে সমস্ত রেডি করে মশলা করব, অথচ কারেন্ট কতক্ষণ ছিল না। তার জন্য আজকে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ জানি আমার মেয়ের নাচ আছে, নাচ করার পর আবার দোকানে যাব, মাথায় চাপ ছিল ওই কারণে। আর পরে আর মানে তোমাদের সাথে ব্লগটা ভালো করে শেয়ারই করতে পারিনি তারপরে। তো যাই হোক, দোকান থেকে বাড়ি আসলাম একটু আগে, এসে হাত মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার আমাদের একদম কমপ্লিট। এখন শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজেই গেল। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, সাথে থেকো, পাশে থেকো, আমিও সাথে থাকবো, পাশে থাকবো। সবাই ভালো থেকো, গুড নাইট, চলো টাটা।